যে নির্বাচনের তো ফলাফল পরে চেঞ্জ হয়েছে এবং আপনি হ্যাঁ। তো হ্যাঁ, বিষয়টা কিন্তু এ বিষয়ে আপনি কি কোনো মামলা করছেন? না দাদা, মামলায় যাব না। আমাকে অনেকেই সাজেস্ট করছিল। তো বললাম যে দেখেন, আমার চেয়ে সবাই বিজ্ঞ যারা বসে আছেন, ভালো মন্দ কাকে দিয়ে কতদূর কাজ কি হবে। তো আমার সঙ্গে যেটা করেছে আগামীতে যেন আমি অবশ্য সুযোগ পাবো, কথা বলার হয়তো সুযোগ পাবো। হুম, হুম। কেননা অনেকেরই মন ভেঙে যাবে। এভাবে যদি ছোটখাটো শিল্পীদের উপর যদি এরকম প্রেশার ক্রিয়েট করে বা এরকমভাবে বিচলিত করে মানে আঘাত করে, অনেক ক্ষেত্রেই মন ভেঙে যাবে। তো যাই হোক, আমি হয়তো বলার সুযোগ পাবো। আমি মেনে নিয়েছি। কেননা যেখানে বৃহৎ স্বার্থ, আ ওরা কিছু হয়তো দিতে পারবে। আমার ধারণা যে ওরা কিছু হয়তো দিতে পারবে। আমি হয়তো কিছু দিতে পারবো না। হুম, যে হুম। কারণে হয়তো এরকম সিদ্ধান্ত নিয়েছে। আচ্ছা, এ ব্যাপারে আপনি মামলা-টামলা এই ধরনের ইস্যু জড়াবেন না, এই তো? না, না দাদা, মামলায় যাব না। কারণ হলো মামলায় গেলে কি লাভ হবে বলেন? আচ্ছা, আচ্ছা। কিন্তু মানুষে আপনার আরো আমাকে হ্যাঁ, যতটুকু ভালো জানে তখন বলবে যে না, সে তো এত ভালো বলে ভালো না। মামলা করব না দাদা। আচ্ছা, আচ্ছা। যেখানে কিন্তু শুনলাম যে আপনি মামলা করবেন এই কারণে ফোন দেওয়া আজকে। না দাদা, না, না, না প্লিজ দাদা। আমার আমার বাপ-দাদা ১৪ গোষ্ঠীর মধ্যে মামলা কি জিনিস, থানা কি জিনিস, ফৌজদারি জীবনে চিনে না, আমার পরেও নাই। আচ্ছা, আচ্ছা। কিন্তু আপনার দেখেন, কিন্তু এই আমি সেই ৮১ সনে ঢাকা আসছি। আজ পর্যন্ত আমার চোখের সামনে কত পুলিশ ধরছেন, ছাড়ছে কিছু। তো হুম, হুম, কোনো সময় আমাদের কোনোদিন টাচও করে নাই, কোনোদিন জিজ্ঞাসা করে নাই যে কোত্থেকে গেলেন বা কি সমস্যা। হুম, হুম। সবই আল্লাহর ইচ্ছা দাদা। কিন্তু যে বিষয়টা হ্যাঁ, যে বিষয়টা হয়েছে এটা কি আপনার কাছে সুষ্ঠু মনে হয়নি? মানে পরিষ্কার মনে হয়নি এরকম? আ পরিষ্কার অপরিষ্কার, আ বিবেচ্য যারা যারা বিবেকবান তারা তো বুঝতেই পারছে। তো আমি একটা কথা মেনে নিয়েছি যে আমার তো দিবার আসলে কিছু নেই। হুম, আমি অর্থনৈতিকভাবে কিছু দিতে পারবো না, বা হুম। আমার এমন ফেস ভ্যালু না যে আমি সেখানে দাঁড়ালে বা প্রাইম মিনিস্টার বা দপ্তরে গিয়ে যে আমি যদি যাই সেরকম আমার ভ্যালু নাও থাকতে পারে। যারা ভ্যালুওয়ালা লোক তারা গেলে হয়তো অনেকটাই কাজে আসবে। আচ্ছা, ঠিক আছে বুঝতে পেরেছি। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। যাই হোক দাদা, আমি খুব স্বাভাবিকভাবে মেনে নিয়েছি। কেননা বিভিন্ন জনই বলছিল যে আপনি মামলা শুধু রিটটা করেন, স্থগিত হয়ে যাক। আমি না, না, এত টাকা পয়সা খরচ করে এরা সামনে অনেক বড় কিছু করবে বলে নির্বাচন করেছে। তো আমি শুধু ক্ষুদ্র মানুষ, কেন মামলাই বা করতে যাব? দরকার নেই। আচ্ছা, কিন্তু আপনাদের প্যানেল থেকে কি কেউ মামলা করছে? এরকম কি কিছু শুনতে পাচ্ছেন? না, ওদের মামলা করার মতো স্কোপ বোধহয় নেই। একমাত্র আমারই ছিল। আমি যদি হাইকোর্টে গিয়ে রিট করতাম রেজাল্ট শিট নিয়ে, হুম, হুম। আইনের লোকও বলেছিল, তো হয়তোবা স্থগিত হয়ে যেত বা এমন কিছু হতে পারত। আচ্ছা, তো আচ্ছা। আমি যাব না দাদা, ওগুলো নিতে যাব না। ওকে দাদা। অভিশাপ মানুষের, কারো মন খারাপ করতে গিয়ে কারো অভিশাপ করানোর দরকার নেই দাদা। হ্যাঁ, না আপনার ভালো একটা গুডউইল আছে এফডিসিতে সেটা আমি জানি। জি, জি দাদা, জি। আমি সবার ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই দাদা। আমার পরপর কতবার চাকরি ধরেছি, ছেড়েছি। যেহেতু শিল্পী সত্তার জন্য আমি আমি আমার জীবনটা আমি যেন উৎসর্গ করে দিতে পারি। সবার ভালো, আমার ভালো। হুম, হুম, হুম। সেটাই। থ্যাংক ইউ দাদা। ঠিক আছে। থ্যাংক ইউ দাদা। হ্যাঁ। আসসালামু আলাইকুম। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আমাকে নিয়ে যেভাবে লেখেন, যেভাবে চিন্তা করেন, আল্লাহ তো সবার কাছে ভালোবাসা পায় না, তাই না? হুম, হুম। তা মানুষ তো সবার অবশ্যই। কাছে ভালোবাসা পায় না। আমি মানুষের ভালোবাসা চাই। হুম, হুম, আমাকে নিয়ে যে লিখছেন, আমাকে নিয়ে যে চিন্তা করছেন, হুম, হুম। তো মানে গড ব্লেস ইউ। আল্লাহ আপনাদেরকে অবশ্যই মঙ্গল করুন, ভালো রাখুক, এবং সাথে, সাথে আমিও যেন আল্লাহ পাকে সুস্থ রাখুক আমাকে। হ্যাঁ, হ্যাঁ, তা তো অবশ্যই। খুব আঘাত পাইছিলাম, যে তারপরেও চিন্তা করলাম, মেনে নিলাম। না, আমি তো ছোট মানুষ। আমার এত আকাশ ছোঁয়া, এত থাকার দরকারটা কি? থাক, না ওরা আঘাত ভালো করছে। পাওয়াটা তো স্বাভাবিক। কারণ বিজয়ী একজন প্রার্থী সব ঘোষণা হয়ে গেছে। তারপর যদি হ্যাঁ, শুনতে পায় যে সে আসলে যাক, হেরে গেছে এখন সেটা তো বলতে গেলেও অনেক কিছু। যাক, দরকার নেই, দরকার নেই। ভালো থাকুক, সবাই ভালো থাকুক। ঠিক আছে দাদা, ঠিক আছে। থ্যাংক ইউ দাদা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।